মাছ মাংস কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি তরকারিটা টেস্ট হয়। আজকে ডিম দিয়ে এমন একটা মজার তরকারি রান্না করা শেয়ার করব আপনাদের সাথে, যেটা দেখে আপনি নিজেও রান্না করতে চাইবেন। কতটা সহজ এবং খেতে হয় অনেক টেস্টি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক ঝটপট এই ডিম লাউয়ের একটা সুন্দর রেসিপি। প্রথমে আমি একটা লাউ কেটে নিয়েছি, এরকম একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি তরকারিটা রান্না করার জন্য। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটা মিক্সিং বলে আমি 4টা ডিম নিয়ে নেব। 4টা ডিম নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর কিছু ধনেপাতা কুচি। এগুলো দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। প্রথমেই খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে তারপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর একে একে সম্পূর্ণ ডিমগুলোই এভাবে গোল গোল আকৃতি করে ভেজে নিচ্ছি, যাতে করে এগুলো কাটার পরে খুব সুন্দর একটা লেয়ার হয়। সেম ভাবে সম্পূর্ণ ডিমগুলো থেকেই এভাবে ভেজে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। ডিম লাউয়ের এই তরকারিটা খেতে হয় অসাধারণ, রান্না করা একেবারে সহজ। আর ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই তরকারিটা খুবই পছন্দ করে। শীতকালে এই ডিম লাউয়ের তরকারিটা একবার হলেও ট্রাই করবেন। এভাবে এখন আমি চাকুর সাহায্যে খুব সুন্দর করে কেটে নিচ্ছি রান্না করার জন্য। এরপরে চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়েছি আমি। এরপরে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। জিরার ফোড়ন দিবেন, এতে করে কিন্তু খাবারের টেস্টটা বহুগুণ বেড়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল বের হবে। আমার দেওয়া ভুল হয়ে গিয়েছিল, এজন্য আমি পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে তারপর জিরার ফোড়নটা দিয়ে নিলাম। এরপর নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি 1 চামচ পরিমাণের আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে করে পেঁয়াজগুলো আমার পুড়ে না যায়। আর অল্প মশলায় কিন্তু এই লাউ এবং ডিমের তরকারিটা রান্না করা হবে। খুবই কম মশলা লাগবে। তাই 1 চামচ পরিমাণে আদা ও রসুন একসাথে মিক্স ছিল, সেটাই দিয়ে দিয়েছি। এরপরে বাকি গুঁড়া মশলা অ্যাড করেছি আমি। হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়া। সবকিছু হাফ চামচ পরিমাণে দিয়ে দিয়েছি আর খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এরপরে একটা টমেটো কুচি করে সেটাও দিয়ে খুব সুন্দর মতো একটু কষিয়ে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়ে তারপর আমি কেটে ধুয়ে রাখা যে লাউ ছিল সেগুলো দিয়ে দিলাম। আর সেগুলো খুব সুন্দর মতো আমার কষানো লাগবে। তার জন্য কিন্তু কোনো প্রকারের পানি দিতে হবে না। লাউ থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, সেই পানিটা দিয়েই এই লাউটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। আর সবকিছুই কিন্তু হাফ চামচ পরিমাণে মশলাটা অ্যাড করবেন। লাউ তরকারিতে অতটা মশলার কোনো প্রয়োজন নেই। খুবই হালকা মশলা দিয়ে এই লাউ তরকারিটা রান্না করা হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর মিনিট 2 পরেই দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে পানি উঠে এসেছে। আর এই পানিটুকু দিয়ে লাউটা খুব সুন্দর মতো আমি কষিয়ে নেব। এতে করে কিন্তু লাউটা আমার 60 থেকে 70% কুক হয়ে যাবে। খুব সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। আর টমেটোটা দেওয়ার কারণেই কিন্তু কালারটা একটু লালচে আসছে, কিন্তু তাছাড়া কিন্তু এর মধ্যে মশলাটা খুবই হালকা হয়েছে। এখন দিয়ে দেবো আমি ঝোলের পানি। এই পানিটুকু দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। লাউটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন কেটে রাখা যে ডিম ছিল সেগুলো দিয়ে দিলাম। আর উপর দিয়ে কিছু দিয়ে দেবো আমি কাঁচামরিচ ফালি করে। এতে করে কিন্তু এক্সট্রা যে ঝালটা বের হবে এটা খেতে অনেক ভালো লাগবে। শুকনো মরিচটা খুবই কম দিবেন আর কাঁচা মরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। 2 মিনিট পরে আবারও ঢাকনা খুলে খুব সুন্দর মতো নেড়েচেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। লাউ সিদ্ধ হতে ততটা সময় লাগে না। শেষের দিকে কিছু ধনেপাতা দিবেন আর এগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে লবণটা চেক করে নামিয়ে নিলেই কিন্তু ব্যাস রেডি লাউ এবং ডিমের এই সহজ রেসিপি। আর শীতকালে এই রেসিপিটা কিন্তু কম বেশি সবাই করে থাকেন। মাছ দিয়েও করতে পারেন, আবার ডিম দিয়েও করতে পারেন। ডিম দিয়ে করলে খুবই সহজ এবং ইজি, আর বাচ্চারাও অনেক পছন্দ করে। আমি সার্ভ করে নিচ্ছি। একদম সহজ এই রেসিপিটা ভাত, রুটি যেকোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সহজ। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।